হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, তোমাদের ওবিসি নিয়ে আর কোনো সমস্যা থাকলো না, তোমাদের নতুন নিয়োগ নিয়েও কোনো সমস্যা থাকলো না, তোমাদের এক্সাম নিয়েও আর কোনো সমস্যা থাকলো না। ওবিসি জট একেবারেই কেটে গেল। এবার তোমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেল। কেপিএসআই রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সার্জেন ইন কলকাতা পুলিশ 2023-এর প্রিলিমিনারি রেজাল্টের কাউন্টডাউন শুরু হয়ে গেল। যে কোনো দিনই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং তোমাদের যে টেন্টেটিভ ডেটগুলো দেওয়া হয়েছিল, ডাব্লিউবিপি কনস্টেবল 30শে নভেম্বর, কেপিএসআইয়ের মেন্স, তারপরে তোমাদের যেটা রয়েছে ডাব্লিউবিপিএসআই প্রিলিমিনারি এক্সাম, সমস্ত এক্সামের যে টেন্টেটিভ ডেটগুলো দেওয়া রয়েছিল সেই ডেটেই কিন্তু তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট হতে চলেছে এবং তোমাদের নতুন ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। প্রায় তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলে 13,000, আদার অন্যান্য পোস্টগুলোতে, কেপি কনস্টেবলে 6,000, এই পোস্টগুলোতে কিন্তু আবারও নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকান্সিও আসতে চলেছে। সমস্ত জিনিসের কাউন্টডাউন স্টার্ট হয়ে গেল। নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে ভর্তির প্রক্রিয়াতে আর কোনো বাধা থাকলো না। এবার সমস্ত কিছু দ্রুততার সঙ্গে নিয়োগ করা হবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রাজ্যের বড় জয়, ব্রেকিং নিউজ। ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের যে রায় দিয়েছিল তোমাদের, সেটা কিন্তু স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ যে 17% রিজার্ভেশন রাজ্য সরকার চালু করেছিল, ঠিক আছে, ওবিসি এ ওবিসি মিলিয়ে 17% যে রিজার্ভেশন চালু করেছিল সেটাকে নিয়েই এগোবে এখন রাজ্য সরকার, সেটাকে নিয়েই এগোতে বলেছে রাজ্য সরকারকে। আর কোনোরূপ বাধা কিন্তু তোমাদের থাকছে না, ঠিক আছে। 17% সংরক্ষণ নিয়ে চলবে। 2010 সালের আগের ওবিসি লিস্ট অনুযায়ী চলবে না। 17% সংরক্ষণ নিয়ে কিন্তু ভর্তির প্রক্রিয়াতে কোনো বাধা থাকলো না, আর কোনো কিছুতেই বাধা থাকলো না। জয়েন্টের ফল নিয়ে যে সংরক্ষণ রায় দিয়েছিল 2010 সালের আগে, যে লিস্ট অনুযায়ী জয়েন্টের ফল প্রকাশ করতে হবে, সেটাতেও কিন্তু কোনো আর বাধা থাকলো না। অর্থাৎ কোনো কিছুতেই বাধা থাকলো না। এবার তোমাদের নতুন নিয়োগ থেকে শুরু করে সমস্ত কিছু স্পষ্টভাবে চালু হবে, একদম সুন্দরভাবে চালু হবে, যেমন প্রসেসে সমস্ত কিছু চলছিল। এবার রাজ্য সরকারের ওপর ডিপেন্ড করছে নিয়োগ প্রক্রিয়াগুলো কীভাবে করবে, কবে নোটিফিকেশান ছাড়বে না ছাড়বে। তোমাদের কেপিএসআই এর রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। আগামী সপ্তাহে তোমরা কেপিএসআই রেজাল্ট পেতে চলেছো, ঠিক আছে। কেপিএসআই সার্জেন এবং মাঠও খুব শীঘ্রই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের যে ডাব্লিউবিপিএসআই এর প্রিলিমিনারি পরীক্ষা, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এই সব পরীক্ষাগুলো হবে। তারপরে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাগুলো কিন্তু নতুন নোটিফিকেশান কিন্তু চলে আসবে। প্রস্তুতি জোর কদমে চালাও। ওবিসি নিয়ে আর কোনোরূপ সমস্যা থাকলো না। তোমাদের ওবিসি জট পুরোপুরিভাবে কিন্তু কেটে গেল, আর কোনোরূপ কিন্তু সমস্যা থাকছে না। একদম পরীক্ষা জোর কদমে চালাও, পড়াশোনা জোর কদমে চালাও, এটাই তোমাদেরকে বলবো। আশা করি বুঝতে পারছো। খুশির খবর প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য, একটা খুশির খবর, বড় খুশির খবর, যে তারা এবার পড়াশোনাটা সুনির্দিষ্টভাবে করতে পারবে, আর কোনোরূপ জট থাকছে না। আশা করি বুঝতে পারছো। আজকে সুপ্রিম কোর্টে তোমার যে হিয়ারিং ছিল, আজকে বৃহস্পতিবার, তোমরা প্রত্যেকে জানো। তো আজকে কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের রায়ের ওপর। রাজ্য সরকার স্বস্তিতে এলো একটু হলেও, এবং তোমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো একদম পরপর চলবে। তো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।